লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আবারও চলে এলাম সংস্থা প্রশ্নপত্র ঘোষ চক্রবর্তী সংস্থার প্রশ্নপত্র। দেখো, থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2024 সালের 9-এর বাংলা বিষয় প্রশ্নপত্র নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো তোমাদের দেখো 90 নম্বর পরীক্ষা, 3 ঘন্টা সময়। অন্যান্য যাদের হাতের প্রশ্ন তাদের 3 ঘন্টা 15 মিনিট সময় থাকে, তোমাদের 3 ঘন্টা সময় দিয়েছে। তো দেখো, একের দাগের 20টা এমসিকিউ প্রশ্ন দিয়েছে। তো 20টা এমসিকিউ প্রশ্ন আমি একের পর এক দেখাচ্ছি। এই যে অ্যান্সারগুলো তোমাদের সামনে করা আছে, এই অ্যান্সারগুলো কিন্তু তোমরা দেবে না, কারণ এই অ্যান্সারগুলো ভুলভ্রান্তি আছে, স্টুডেন্টরা করেছিল। তোমরা কিন্তু বই থেকে কনফার্ম হয়ে তবেই অ্যান্সারগুলো দেবে, এবং যদি কোনো অ্যান্সার না খুঁজে পাও সেক্ষেত্রে কমেন্টে লিখবে, আমি অবশ্যই তার অ্যান্সার দিয়ে দেবো। তো 20টা, চলো আমরা 20টা এমসিকিউ প্রশ্ন পরপর দেখি। 2 নম্বর পেজে চলে এসেছি আমরা। 2 নম্বর পেজেও এমসিকিউ প্রশ্ন প্রচুর আছে, এক এক করে আমি দেখাচ্ছি। তোমরা এখান থেকে ভিডিওটা বন্ধ করে তোমরা প্রশ্নগুলো তুলে নিতে পারো এবং এইগুলো প্র্যাকটিস করে যেতে পারো। দেখো, প্র্যাকটিস করে গেলে কিন্তু কোনো সমস্যা নেই, কিন্তু পরীক্ষায় পড়লে যদি না পড়ে যাও সেক্ষেত্রে কিন্তু আফসোস করতে হবে। 2-এর দাগে দেখো 800টা এসিকিউ প্রশ্ন বলেছে, টোটাল তোমাদের 38 নম্বরের ছোটো প্রশ্ন হচ্ছে। তো দেখো, আমি আস্তে আস্তে করে দেখাচ্ছি তোমাদের ছোটো প্রশ্নগুলো। তারপরে দেখো 3-এর দাগে 3 × 2 6 নম্বর আছে। তারপরে দেখো 4-এর দাগে 3 × 2 6 নম্বর আছে। 4 নম্বর পেজে আমরা চলে এলাম। 5-এর দাগে 3 × 2 6 নম্বরে আছে। এরপরে আমরা দেখো 6-এর দাগে চলে এসেছি। এখানে 6-এর দাগের বড় প্রশ্ন 5 × 1 = 5 নম্বরের। 7-এর দাগেও বড় প্রশ্ন একটা, ঠিক আছে। 5 নম্বর পেজে আমরা পরপর চলে এলাম। তারপরে দেখো 8-এর দাগের 5 × 1 অর্থাৎ 5 নম্বরে একটা করতে হবে। 9-এর দাগেও 5 × 1 একটা করতে হবে। তো 10-এর দাগে দেখো প্রবন্ধ রচনা দিয়েছে। প্রবন্ধ রচনা তোমাদের এখানে 5টা মূলত রচনা দিয়েছে। তোমরা বিজ্ঞান, আশীর্বাদ অভিশাপ এটা করবে বিজ্ঞান বিষয়ে, বা পরিবেশ দূষণ ও প্রতিকার, এই দুটো কিন্তু বিভিন্ন স্কুলে কমন আছে। হাতে প্রশ্ন করলেও কিন্তু কমন আসার সম্ভাবনা প্রবল। তো এই দুটো প্রশ্ন ভালো করে তোমরা কিন্তু করে যাবে। এরপরে দেখো, যে কোনো একটি লেখো। ভাব সম্প্রসারণ লিখতে বলেছে। জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর, বিবেকানন্দের বাণী, সেই বাণীটাকে ব্যাখ্যা করে লিখতে হবে। এবং নিচে সংকেত দিয়েছে, শিরোনামে একটি গল্প রচনা করতে বলেছে। এক অহংকারী পণ্ডিত খেয়া নৌকায় নদী পার হচ্ছিলেন। মাঝির বিদ্যাজ্ঞান দেখে তিনি মাঝিকে ভৎসনাদ করলেন, বললেন, মাঝির জীবন আটক আনাই বৃথা। ঝড় ওঠে নৌকো টলমল, শহরে অহংকারী পণ্ডিত সাঁতার জানে না, মাঝি বলে পণ্ডিতের 16 আনা জীবন বৃথা। এই ছিল তোমাদের নবম শ্রেণীর বাংলা বিষয় প্রশ্নপত্র। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যদি এরকম প্রশ্নপত্র পেতে চাও, যারা নতুন, অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবে এবং ফলো করতে থাকবে। কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্সে আমাকে জানাবে। সকলকে ধন্যবাদ। দেখা যাচ্ছে পরের ভিডিওতে, পরের প্রশ্নপত্রে।